আমাদের আজকের পাঠ্য দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা। এই প্রবন্ধটির বিষয় সংক্ষেপ আমরা জানব। তাহলে চলো জেনে নিই। দেখো, এখানে মূলত স্বামী বিবেকানন্দ বোঝাতে চেয়েছেন যে আমরা সাধারণ মানুষেরা যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি, সাবলীল, সেই ভাষার মধ্য দিয়েই সাধারণ জনগণ জ্ঞান লাভ করুক, শিক্ষা লাভ করুক। তার মধ্য দিয়ে আমাদের জ্ঞান চর্চা সার্থক রূপ লাভ করবে। এগুলোই মূলত সুন্দরভাবে প্রবন্ধের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। দেখো, সংস্কৃত নির্ভর বিদ্যা শিক্ষায় বিদ্বান আর সাধারণ মানুষদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। যে সংস্কৃত ভাষা রয়েছে, প্রাচীনকালে যে ভাষার মধ্য দিয়েই একমাত্র শিক্ষা লাভ করা যেত, সেই ভাষা যেগুলি মূলত শিক্ষিত মানুষেরাই স্পষ্টরূপভাবে বুঝতে পারে, সাধারণ মানুষেরা সেইভাবে সেই ভাষার মধ্য দিয়ে জ্ঞান লাভ করতে পারে না। তাই জন্যই এখানে বলা হয়েছে শিক্ষার ক্ষেত্রে সাধারণ বাংলা ভাষায় প্রযোজ্য হওয়া উচিত, সংস্কৃত ভাষা সেইভাবে নয়। দেখো, সংস্কৃত নির্ভর বিদ্যা শিক্ষায় বিদ্বান আর সাধারণ মানুষদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে, তাই না? অথচ বুদ্ধ থেকে চৈতন্য কিংবা রামকৃষ্ণ যারাই লোকহিতের জন্য এসেছিলেন, তারা সাধারণ মানুষের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। আমরা জানি এই সমস্ত মনীষীরা আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন, আর সেই আলোর পথ আমরা দেখেছি সাধারণ বাংলা ভাষার মধ্য দিয়ে, তাই না? তাই এখানে বলা হয়েছে লোকহিতের জন্য এসেছিলেন তারা সাধারণ মানুষের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, আর শিক্ষা আমরা পেয়েছি। দেখো, পাণ্ডিত্য এক দুরূহ এবং কৃত্রিম ভাষা তৈরি করে, অথচ চলিত ভাষায় যথেষ্ট শিল্প নৈপুণ্য হতে পারে। এই যে সংস্কৃত ভাষা, এই ভাষা কিন্তু সবাই বুঝতে পারে না। তাই জন্যই বলা হয়েছে শিক্ষার আলো সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের মৌখিক চলিত ভাষাকেই অবলম্বন করা উচিত। দেখো, যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, তার থেকে উপযুক্ত ভাষা আর কিছু হতে পারে না। যে ভাষার নমনীয়তা, জোর ইত্যাদি অন্য কোনো ভাষায় পাওয়া সম্ভব না। অথচ সংস্কৃতকে নকল করতে গিয়ে আমাদের ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। সংস্কৃতকে আমরা নকল করার চেষ্টা করছি, সেই জন্য কিন্তু আমাদের ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষার মধ্যে অনেক সমস্যা চলে আসছে। বাংলাদেশে রকমারি ভাষা থাকলেও কলকাতার ভাষাকে গ্রহণ করতে হবে। বাংলা ভাষার ভিত্তি হিসাবে চলিত বাংলা, কলকাতার বাংলা ভাষাকেই কিন্তু ব্যবহার করতে হবে, কারণ এই ভাষা প্রাকৃতিক নিয়মে শক্তিশালী হয়ে উঠেছে। এক্ষেত্রে ভাষা নিয়ে আমাদের এলাকাগত অহংকার বা দুর্বলতা ত্যাগ করতে হবে। ভাষা ভাবের বাহক, তাই ভাষার ভিত্তি যথাযথ হওয়া প্রয়োজন। আমরা জানি ভাষার মধ্য দিয়ে কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করি, তাই ভাষা কিন্তু সঠিক যথাযথ হতে হবে, হওয়া প্রয়োজন। না হলে বিপর্যয় ঘটতে বাধ্য। ব্রাহ্মণ, মীমাংসা ভাষ্য, মহাভাষ্য ইত্যাদির ভাষার সঙ্গে
পরবর্তীকালে সংস্কৃতর তুলনা করলে বিষয়টি স্পষ্ট হয়। এ ভাষায় শুধু কৃত্রিমতা এবং আলংকারিতা। দেখো, দেশ বা জাতি যখন মৃত পায় তখন শুধু ভাষা নয়, সমস্ত শিল্পতেই অবক্ষয় দেখা যায়। বাইরের চেহারায় জাঁকজমক নিয়ে আসা হয়, কিন্তু অন্তরের ভাব কোথাও যেন হারিয়ে যায়। ভাবহীনতা যে কোনো শিল্প সৃষ্টিকে প্রাণহীন করে তোলে। জাতীয় জীবন যদি শক্তিশালী হয় তাহলেই ভাষা, শিল্প, সঙ্গীতের পুনর্জীবন ঘটবে। আশা করছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই বাংলা ভাষা প্রবন্ধের বিষয়বস্তু স্পষ্টভাবে বুঝতে পেরেছ। তাও যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টের মধ্য দিয়ে আমাকে জানাবে। আমি চেষ্টা করব সমাধান করার। আজ এতটুকুই।